আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। ওয়েলকাম করছি ব্যাক টু ইননেটের নতুন এপিসোডে। সাথে আছি আমি মনির হাসান। আমি মোহাম্মদ আরিফুর রহমান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত শ্রোতামণ্ডলী, যে যেখান থেকেই আমাদের এই আজকের আলোচনা শুনছেন, সকলের প্রতি আমাদের প্রথম যে অনুরোধ থাকবে, আপনারা যদি আমাদের পূর্ববর্তী আলোচনা শুনে থাকেন আলহামদুলিল্লাহ, যদি না শুনে থাকেন আপনারা আমাদের পূর্বের আলোচনাগুলো শুনে আমাদের আজকের আলোচনা শুনবেন। এতে করে আপনাদের আমাদের আলোচ্য বিষয় বুঝতে অনেক সহজ হবে। যারা আমাদের চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। সম্মানিত শ্রোতামণ্ডলী, আপনাদের সাথে আলোচনা করার জন্য আজকে উপস্থিত আছেন আপনাদের অত্যন্ত প্রিয় বিজ্ঞ আলোচক জনাব আরিফুর রহমান। উনি আজকে আপনাদের সাথে নতুন একটি প্রকারের কিতাব নিয়ে আলোচনা করবেন। ইতিপূর্বে আমরা বেশ কিছু কিতাবের আলোচনা করেছি। আজকে যে কিতাবটি নিয়ে আলোচনা করবেন তা হচ্ছে ইলমুল কিতাব। এই কিতাব নিয়ে আজকে আলোচনা করার জন্য আহ্বান করছি বিজ্ঞ আলোচক আরিফুর রহমান। ধন্যবাদ ভাই মনির হাসানকে। আজ আমরা নতুন এক কিতাবের আলোচনা করব। বরাবরই আমরা এই পর্যন্ত যতই কিতাবের আলোচনা করেছি সবই নতুন কিতাব। আজকে আমাদের সেই নতুন কিতাবের হলো কিতাবুল ইলম, মানে জ্ঞানের একটি কিতাব। এই কিতাব সম্পর্কে এই কোরআনুল কারিমে আমরা অসংখ্য আয়াত পাই। আমরা আজকে কয়েকটি আয়াত নিয়ে আলোচনা করব। প্রথমত হলো সূরা রাদের 43 নম্বর আয়াত। কুল রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইয়াকুলু আল্লাযীনা কাফারু লাস্তা মুরসালান। ওয়া ইয়াকুলু, তারা বলবে, আল্লাযীনা, সে সমস্ত লোক যাহারা কাফার অস্বীকার করেছে, লাস্তা মুরসালান, যে তুমি রসুল নয়। কুল, বলো, কাফা বিল্লাহি শাহিদান বাইনি ওয়া বাইনাকুম, আল্লাহ যথেষ্ট আমাদের এবং তোমাদের মাঝে সাক্ষী হিসাবে আল্লাহ যথেষ্ট। ওমান ইনদাহু ইলমুল কিতাব, যার কাছে আছে ইলমুল কিতাব, অর্থাৎ যে কাফেরেরা রসুলকে স্বীকার করুক আর নাই করুক, মানে রসুলেরই অস্বীকার করে, বলে যে তুমি রসুল নয়, এতে কিছু যায় আসে না, আল্লাহ এর জন্য যথেষ্ট। এই কথাগুলোই লেখা আছে একটা ইলমুল কিতাবে, মানে এমন একটি কিতাব রবের কাছে স্ট্রংভাবে বা লিপিবদ্ধ আছে, যে কিতাব শুধুমাত্র রবের কাছেই আছে। সেখান থেকে সেই কিতাবের সাক্ষী একমাত্র রব এবং আল্লাহ, রব এবং রসুল, এবং সেই কিতাবের জ্ঞান শুধুমাত্র তিনি যে সমস্ত রসুলকে বা যাকে ইচ্ছা তিনি দান করেন। যেমন আমরা এই সম্পর্কিত আরেকটি আয়াত পাই, যেমন এটা হলো সূরা আল ইমরানের 79 নম্বর আয়াত। মা কানা লি বাশারিন, এমন কোনো ব্যক্তি, যে আন ইউতিয়াহু আল্লাহ দিয়েছেন তাকে আল কিতাব আল হুকমা, এবং হুকমা মানে প্রজ্ঞা, ও নবুয়ত এবং নবুয়ত, সুম্মা ইয়াকুলা লিন্নাসি কুনু ইবাদান লি, সে মানুষকে বলবে যে তোমরা আমার ইবাদত করো বা আমার দাসত্ব করো, মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে। ওয়ালাকিন কুনু রব্বানিয়িন, বরং সে বলবে যে তোমরা আল্লাহওয়ালা হয়ে যাও, রব্বানি হও।
বিমা কুমতুম তুআল্লিমুন আল কিতাব, যেহেতু আমরা তোমাকে কিতাব শিক্ষা দিয়েছি, অবিমা কুমতুম তাদরুসুন, এবং তোমরা তা পাঠ করো। তো এখানে একজন মানুষ যিনি যাকে তিনি কিতাব শিক্ষা দিয়েছেন, প্রজ্ঞা দিয়েছেন, নবুয়ত দিয়েছেন, সেই লোক বলবে যে তোমরা আমার ইবাদত করো আল্লাহকে বাদ দিয়ে। সে এই কথা বলবে না, বরং সে বলবে তোমরা আল্লাহওয়ালা হয়ে যাও, রব্বানি হও। কেননা সে নিজেও এই কিতাব পড়ে এবং পড়েও শোনায়। এটা হলো রসুলের একটা কোয়ালিটি, রসুলের একটা গুণ, যে রবের কাছে সংরক্ষিত একটি কিতাব আছে, সেই কিতাবের জ্ঞান তিনি যে রসুলকে দিয়েছেন সে নিজেও পড়ে এবং অপরকে পড়েও শোনায়। তো আমরা এরকম করলে বহু আলোচনা করতে পারবো, যেহেতু আমাদের অনেকগুলো আয়াত আছে, আমরা বেশ কয়েকটি আয়াত নিয়ে আলোচনা করব। আমরা এবার যাব আমরা সূরা তহা 20 নম্বর সূরার 52 নম্বর আয়াতে, এই প্রসঙ্গ ধরেই আমরা যাচ্ছি। সেখানে বলা হচ্ছে ক্বালা ইলমুহা ইনদা রাব্বি ফিল কিতাব। ক্বালা, সে বলল, অর্থাৎ এখানে বলল মূসা বলল, মানে পূর্বের যেই ধারাবাহিকতা সেখানে বলা হচ্ছে যে ইলমুহা ইনদা রাব্বি ফিল কিতাব। এখানে একটি ইলমুল কিতাব আছে যেটা রবের কাছে সংরক্ষিত। লা ইয়াদিল্লু, সে কখনোই ভুলে যান না বা পথভ্রষ্ট হন না, ওয়ালা ইয়ানসা, এবং ভুল করে না। রব কখনো ভুলেও যান না এবং ভুল করেনও না। তাই সেখানে রবের কাছে যে কিতাব আছে তিনি জানেন, ইলমুল কিতাব যে রবের কাছে আছে তিনি জানেন যে কাকে কিভাবে কোন অবস্থায় দিতে হবে, এবং এই বিষয়ে তার কখনোই ভুল হয় না। আমরা এইরকম পরিপ্রেক্ষিতে আরেকটি আয়াত পড়লে আমরা বুঝতে পারবো যে বিষয়টা, সেটা হলো 27 নম্বর সূরার 40 নম্বর আয়াত, অর্থাৎ সূরা আন-নামল। সূরা আন-নামলের 40 নম্বর আয়াত পড়ছি যে ক্বালা, সে বলল আল্লাযী ইনদাহু ইলমু মিনাল কিতাব, অর্থাৎ যার কাছে ইলমুল কিতাব আছে, সে বলল আনা আতিয়াকা বিহি কাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফুকা, যে তুমি উঠে আসার আগেই বা চোখের পলকেই আমি সে সিংহাসনটি নিয়ে আসব, বা আপনি চোখের পলকের মধ্যেও আমি আনিয়ে দিতেছি। ফালাম্মা রাহু মুস্তাকিরান ইনদাহু, তখন ইনদাহু ক্বালা হাযা মিন ফাদলি রাব্বি, তখন সুলাইমান সে সিংহাসন নিজের নিকট রাখা দেখিতে পাইল, তখন চিৎকার করিয়া উঠিল, বলল হাযা মিন ফাদলি রাব্বি, ইহাই আমার রবের অনুগ্রহ। লিয়াবলুয়ানি আশকুরা আন আকফুরা, তিনি আমাকে পরীক্ষা করছেন আমি কি কৃতজ্ঞ হই নাকি আমি কি অস্বীকার করি। ওমান শাকারা, আর যে কৃতজ্ঞ, ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি, সে যেন তার নিজের জন্যই কৃতজ্ঞ। ওমান কাফারা, আর যে অস্বীকারী, ফাইন্না রব্বি গানিয়ুন কারীম, যে তোমার রব হচ্ছে অমুখাপেক্ষী এবং সম্মানিত। তো এখানে আমাদের মূল যে মেসেজ এই কিতাব ইলমুল কিতাবের, যে ইলমুল কিতাবের পাওয়ার বা ইলমুল কিতাবের যে কত শক্তি, যা রবের কাছে সংরক্ষিত, যদি তিনি কাউকে দেন, সে চোখের পলকে একটি সিংহাসন হাজার হাজার মাইল দূরে মুহূর্তের মধ্যে নিয়ে আসতে পারে। তো এই রব যাকে কিতাবের জ্ঞান শিক্ষা দেন, সে তার পাওয়ার, তার যে শক্তি, তার যে সামর্থ্য এখানে স্পষ্ট তুলে ধরা হয়েছে। আমরা আলোচনা করলে এভাবে আমরা করেই যেতে পারবো, অনেক আলোচনা করব, বা মানে করতে চাইলে আরও করতে পারবো। কিন্তু এখানে যেই মূল যে মেসেজটা ইলমুল কিতাবের পাওয়ার শক্তি যেই সম্পর্কে বলা হচ্ছে, যে যার কাছে ইলমুল কিতাব থাকবে
তার যে শক্তি, তার যে সামর্থ্য, তার রবের তার যে সামর্থ্য সেখানে এখানে স্পষ্ট তুলে ধরা হয়েছে। তো এই সম্পর্কে এলমুল কিতাব সম্পর্কে আমার ভাই মনির হাসানের যদি কোনো প্রশ্ন বা কোনো কথা থাকে আপনি বলতে পারেন। ধন্যবাদ। আসলে আমাদের উদ্দেশ্য হচ্ছে কিতাব সম্বন্ধীয় আপনাদেরকে ধারণা দেওয়া, আর আমরা যে ধারণা পেয়েছি কিতাব সম্বন্ধে সেগুলোই বলা। আমরা ইতিপূর্বে বেশ কিছু প্রকারের কিতাব নিয়ে আপনাদের সাথে কথা বলেছি। আজকেও একটি নতুন প্রকারের কিতাব নিয়ে কথা বলছি, যে কিতাবের নাম হচ্ছে ইলমুল কিতাব। এই ইলমুল কিতাব এমন একটি কিতাব, যে কিতাব মোটামুটি বলা যাচ্ছে এই কিতাবের জ্ঞান শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীদেরকে দিয়েছেন, এবং কোনো কোনো আলোচনায় বোঝা গেছে যে নবীদেরকেও দিয়েছেন বা অন্য কারো কাছেও এই জ্ঞান তার যাকে ইচ্ছা হয়েছে তার কাছে পৌঁছিয়েছেন। তো ইলমুল কিতাব নামে একটা কিতাব আছে, এটা হচ্ছে প্রথম মেসেজ। এই কিতাব সম্বন্ধে যদি আপনারা কিছু বলতে চান বলতে পারেন আমাদেরকে। মুসা নবী যেভাবে বলল যে নবীকে অস্বীকার করতেছিল তার উম্মতেরা, বলতেছিল তুমি নবী নও, তখন বললো যে তুমি ওদেরকে বলে দাও আমার এবং তোমাদের মাঝে নবুয়তের সাক্ষ্যর ব্যাপারে আল্লাহর সাক্ষ্যই যথেষ্ট, যার কাছে, কারণ মুসা নবীর কাছে ইলমুল কিতাবের জ্ঞান ছিল। এবং আরেকটা আয়াতে বোঝা গেল যে বলা হইল যে ইলমুল কিতাবের জ্ঞান থাকলে কি হয়, যার কাছে ইলমুল কিতাবের জ্ঞান আছে সে কখনোই বলবে না যে তোমরা এক আল্লাহর ইবাদত বাদ ব্যতি রেখে আমার ইবাদত করো, সে কখনোই বলবে না। এটা স্পষ্টত আছে 3 নম্বর সূরার 79 নম্বর আয়াতে, যেখানে বলা হচ্ছে কোনো মানব সন্তানের পক্ষে এটা সম্ভবই না, যার কাছে প্রজ্ঞা আছে, কেতাবের জ্ঞান আছে এবং নবুয়ত আছে, সে বলবে যে তোমরা আল্লাহকে ছেড়ে আমার ইবাদত করো, এরকম বলবে না। এটা হচ্ছে এবং এই কিতাবেও এই আয়াতেও বলা হয়েছে যে ওনার কাছে ইলমুল কিতাবের জ্ঞান ছিল, উনি একজন নবী ছিল। ইলমুল কিতাবের সর্বোপরি ইলমুল কিতাবের জ্ঞান আমি যেখানে আমাকে বেশি নাড়া দিয়েছে সেটি হচ্ছে এই সুলেমান আলাইহিস সালামের যে একটা ঘটনায়, যা আপনারা অনেকেই জানেন। এই কিচ্ছা অনেক মুখরোচক এবং মনোমুগ্ধকর একটা ঘটনা। যখন সুলেমান আলাইহিস সালাম তার সভাসদদেরকে নিয়ে মিটিং করছিল, কোনো একটা কারণে একটা রাজার সিংহাসন উঠিয়ে নিয়ে আসা লাগবে, এরকম একটা পরিস্থিতিতে সুলেমান আলাইহিস সালাম জিজ্ঞেস করেছিলেন যে কে পারবা এরকম এই সিংহাসনটাকে উঠিয়ে আনতে। যখন ওই সভাসদদের মাঝখান থেকে একজন বলে উঠল যে হ্যাঁ, এবং কোরআন নিশ্চিত করছে যে ওনার কাছে এই ইলমুল কিতাবের জ্ঞান ছিল। যেহেতু ইলমুল কিতাবের জ্ঞান প্রত্যেক নবীর কাছেই ছিল, এবং নবীরা যখন আল্লাহর কাছ থেকে কোনো জ্ঞান প্রাপ্ত হয়েছেন তখন সেই জ্ঞান সম্বন্ধে তার উম্মতের কাছে, তার সাহাবীদের কাছে সেই জ্ঞানের কথা বলেছেন। আমি ধরেই নিতে পারি, আপনারা আমার সাথে একমত হলে বলবেন কমেন্টে, যদি একমত না হন তারপরেও আমি আপনাদের মতামত চাই, যে যখন সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর রাসূল, অবশ্যই আল্লাহর কাছ থেকে সেই ইলমুল কিতাবের জ্ঞান পেয়েছেন এবং সেই জ্ঞানে তার সভাসদদেরকে জ্ঞানী করেছেন, তার সভাসদদেরকে জানিয়েছেন। তার মধ্যেই সে বলল যে কে পারবা আমার জন্য এই সিংহাসনটা এনে দিতে। ওইখানে যার কাছে ইলমুল কিতাবের জ্ঞান ছিল, এখানে আমি দেখলাম যে সকলের কাছেই হয়তো ইলমুল কিতাবের জ্ঞান কিছু কিছু ছিল, কারণ কেউ বললো যে আমি একদিনে পারবো, কেউ বললো আমি 2 দিনে পারবো, এরকম বেশ কয়েকটা কথাই আছে। একজন বললো যে আমি চোখের পলকে নিয়ে এসে পড়বো। তার মানে তার কাছে ইলমুল কিতাবের জ্ঞান অনেক বেশি ছিল, এবং সে নিয়ে এসে সুলাইমান আলাইহিস সালামের দরবারে হাজির করলো। তো আমাদের আজকের আলোচনার মূল মেসেজ হচ্ছে, সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমাদের কিতাবের আরেকটি প্রকার আপনাদের সামনে উপস্থাপন করলাম, যে কিতাবটির নাম হচ্ছে ইলমুল কিতাব। আর ইলমুল কিতাবের জ্ঞান, এই ইলমুল কিতাবটি মহান রব্বুল আলামিনের কাছে সুরক্ষিত আছে। এরকম বেশ কিছু আয়াতে বলা আছে যে এই কিতাব আল্লাহ তাআলার কাছে সুরক্ষিত আছে, এবং উনি চাইলে যে কাউকেও দিতে পারেন। বাট সর্বোপরি যেটা কনফার্মেশন হচ্ছে, আল্লাহ তার রাসূলদেরকে, তার নবীদেরকে এই কিতাবের জ্ঞান দিয়েছেন। এবং আরেকটা জিনিস পেলাম যে এই কিতাবের জ্ঞান যার কাছে আছে সে চাইলে অনেক কিছু করতে পারে, তার একটা প্রমাণ আমাদের এই কোরআনও দিচ্ছে। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আজকের আলোচনা আমরা এখানেই শেষ করব। সেই শেষ করার আগে আপনাদেরকে আবার অনুরোধ করব, আপনারা আমাদের এই নতুন কিতাব নিয়ে যদি কোনো ধরনের কোনো মন্তব্য করতে চান, আমাদেরকে আমাদের
কমেন্ট বক্সের মাধ্যমে আপনাদের মতামত জানাতে পারেন। আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।